নমস্কার, আমি প্রত্যুষা লেগোসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে সকলেই জানেন যে আজকে বৃহস্পতিবার। তা আমি না প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করি। এখানে পাওয়া যায় না যে একদম মিষ্টি না পাওয়া যায়, কিন্তু প্রত্যেক দিন ওই কোনো সুপার মার্কেটে গিয়ে সব জায়গায় পাওয়া যায় না, কোনো কোনো যেগুলো ইন্ডিয়ান সুপার মার্কেট আছে ওখানেই মিষ্টি পাওয়া যায়। তাও সবসময় ভালো পাওয়া যায় তা না। আমি বেশিরভাগ সময় কী করি, নিজে তৈরি করে নিই। তো আজকে ঠিক করেছি ওই সুজি দিয়ে যে হালুয়া তৈরি হয় সেটা বানাবো। তা বানাচ্ছি যখন আপনাদের সঙ্গে শেয়ার করি কীরকম করে বানালাম। আমি দু চামচ মতো ঘি নিয়ে নিয়েছি, আমুল ঘি ইউজ করি। হ্যাঁ, 2 চামচ ঘি নিয়ে নিয়েছি অলরেডি। আর এটা হচ্ছে আমার মেজারিং কাপ, এই কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দেবো, ছোটো এলাচ। হ্যাঁ, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে সুজিটাকে এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে একটু ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেবো। ঠিক আছে, ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে যখন ভালোভাবে একটু লালচে হয়ে যাবে তখন এর মধ্যে চিনি দিয়ে দেবো। এই যে মেজারিং কাপটা যেটা আমি ইউজ করছি, এটার 1 কাপের থেকে একটু কম চিনি দেবো, কিন্তু চিনিটা একটু বেশি দিতে হয়, নইলে মিষ্টিটা ঠিক হয় না। আর আরেকটা জিনিস আমি নিয়ে রেখে দিয়েছি যেটা দেখে, সেটা হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে কিছু কাজু, অ্যালমন্ড আর কিশমিশ। হ্যাঁ, এগুলো দিয়ে দেবো। আর যেটা নেবো সেটা হচ্ছে দুধ। একটু ভালো করে ভেজে নিই লালচে লালচে হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে চিনি দিয়ে দেবো আর তারপর দুধ দেবো। লালচে লালচে হয়েছে, এর থেকে বেশি যদি ভাজতে যায় তাহলে এবার পুড়ে যাবে। আমি একটু লো ফ্লেমে করেই ভাজি, মানে সিমে করে রেখে। এবার চিনিটা কতটা দেবো একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এইটার মেজারিং কাপের পুরো ফুল নিইনি, হাফের একটু বেশি নিয়েছি। যদি না দিলে কী হবে, বেশি মিষ্টি হবে না, মিষ্টিটা ঠিক মতো না হলে আবার ভালো লাগে না। এটা এমনি নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে। এবার আমি যেটা করব, দুধ মিশিয়ে দেবো। অনেকে জলও দেয়, কিন্তু আমি জল দিয়ে করি না, মানে দুধ দিয়ে করলে বেশি ভালো খেতে লাগবে। দুধটা দিয়ে দিয়েছি, এটা এবার ফুটছে। হ্যাঁ, হয়তো আরও একটু দুধ দিতে হবে। প্রথমে একটু নাড়াতে থাকতে হবে, তারপর দুধ আর একটু যদি দরকার হয় তখন দেবো। আমি শুধু দুধ দিয়েই করি, আমি কিন্তু জল দিই না। একটু ঘন ঘন হয়ে যাবে দুধটা খানিকটা ফোটার পর। এরপর আমরা কি করব না, আমরা ইয়েগুলো দিয়ে দেবো, ড্রাই ফ্রুটসগুলো। অ্যাকচুয়ালি আমার কাজু আর আলমন্ডগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নেবো, নইলে ঠিক মিশবে না, বড় বড় থাকে। এর মধ্যে কাজু, কিশমিশ, তারপরে অ্যালমন্ড সব মিশিয়ে দিয়েছি। বুঝতে পারছেন, হয়েও গেছে হালুয়া প্রিপেয়ার্ড। তো ওপরে আরও কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো। এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার নিজেদের জন্য কিছুটা রাখবো আর কিছুটা মাকে তো পুজোর জন্য দেবোই। হয়ে গেলে এই হচ্ছে হালুয়া। বানানো অত্যন্ত সোজা, জাস্ট দেখালাম আপনাদের। বেশ ভালো, মানে খেতে ভালো হয়, একটা ডেজার্ট হিসেবে ইউজ করতে পারেন। হালুয়া প্রিপেয়ার হয়ে গেছে। আর এইটার ওপর আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়েছি। হ্যাঁ, এটা মা লক্ষ্মীর জন্য করেছি, আর তাছাড়া আমাদের নিজেদের জন্য আমি রেখেছি। এটা মাকে দেবো আগে প্রসাদটা, তারপর আমাদের নিজেদের জন্য খাবো। আলাদা করে কিছুটা রেখে দিয়েছি। কেমন লাগলো জানাবেন। হ্যাঁ, আপনারাও বানিয়ে দেখতেই পারেন, এটা সবাই নিশ্চয়ই জানেন বানাতে, তাহলেও বানিয়ে দেখতে পারেন। আর প্লিজ যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট দেবেন, পারলে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটাকে আপনারা দেখতে চান তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন।